ব্যালেন্স অনুযায়ী কোন অ্যাকাউন্ট খুললে আমাদের জন্য ভালো হবে এবং কত ব্যালেন্সে কত লটে কয়টি ট্রেড দিলে রিস্ক কম থাকবে। ওকে, ব্যালেন্স অনুযায়ী কোন অ্যাকাউন্ট খুললে সবচাইতে ভালো হয় তার আগে আমি একটা চার্ট আপনাদের দেখাই। চার্টটা করা হয়েছে এইভাবে যে লট সাইজ আমরা এখানে দিচ্ছি হচ্ছে 0.01। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, প্রো, জিরো এবং র অ্যাকাউন্টের জন্য। সেন্ট অ্যাকাউন্ট না, সেন্ট অ্যাকাউন্টের জন্য আমি নিচে দিছি। তো এই লটে যদি আমি ট্রেড নিই, আমার $100 হইলে একটা ট্রেড আমি নিতে পারবো। $100 একটা ট্রেড নিতে পারবো 0.01 দিয়ে। তাহলে আমার এই অ্যাকাউন্টটার রিস্কটা খুবই কম থাকে। জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমরা অনেকে আছে কি $10 দিয়ে ট্রেড নিই, কত 0.01 দিয়ে, 0.05 দিয়ে। এই কারণে অ্যাকাউন্টগুলো জিরো হয় তাড়াতাড়ি। ট্রেড নেওয়ার ক্ষমতা আছে নাই। যদি আমার অ্যাকাউন্টটা এই যে দেখেন 0.10 আসছে, তো $10 দিয়ে আমার আসলে স্ট্যান্ডার্ড, প্রো, জিরো, রতে এইসব জায়গায় ট্রেড করাটা বোকামি ছাড়া আর কিছুই না। যদি অ্যাকাউন্টটাকে সেভে আপনার ট্রেড করতে হয়। আমি $100 আছে আমার কাছে, ঠিক আছে, ওকে, আমি একটা ট্রেড নিতে পারবো 0.01 দিয়ে। আমার আছে হচ্ছে $300, আমি তিনটা ট্রেড নিতে পারবো 0.01 দিয়ে, বা আমি একটা ট্রেড নিলাম 0.03 দিয়ে, একটাই ট্রেড নিব, মানে তিনটা এইটার সাথে গুণ দিলে যেটা হবে সেইটা। তো এইভাবে যদি আমি করি তাহলে আমার অ্যাকাউন্টগুলো জিরো হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং আমি ওখানে দেখা যাচ্ছে একটা রেশিও ফিক্সড করে যদি দিয়ে আমি $20 লস নিব, আমি $5 প্রফিট নিব, এভাবে যদি আপনি আগান তাহলে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টটা টিকে থাকবে। দ্বিতীয়ত, সেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি এখানে ধরি $100 যদি আমি স্ট্যান্ডার্ড বা প্রোতে, মানে স্ট্যান্ডার্ড লেভেলে যে অ্যাকাউন্টগুলো আছে, দিলে আমি 0.01 দিয়ে একটা ট্রেড নিতে পারবো। সেমভাবে আমি যদি সেন্ট অ্যাকাউন্টে যাই, আমি যদি $100 ডিপোজিট করি, তাহলে আমি ট্রেড নিতে পারবো 10টা। ওকে, আর আমার কিন্তু শো করবে কত, ওখানে শো করবে হচ্ছে ব্যালেন্স শো করবে। যখন আপনি $100 ঢুকাবেন তখন আপনার ব্যালেন্স শো করবে 10,000 সেন্ট। 10,000 সেন্ট আপনার ব্যালেন্স শো করবে ওইখানে সেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। কিন্তু আপনি $100 ঢুকাইলে আপনার মিনিতে কিন্তু ওই 100ই দেখাবে, এর বেশি কিন্তু দেখাবে না, এবং ওই 100 দিয়ে আপনাকে ট্রেড করতে হবে। সো আমি বারবার একটা কথা বলি যে মিনি অ্যাকাউন্ট কিন্তু আসলে ততটা ভালো না আমাদের জন্য, কারণ আমাদের ব্যালেন্স যদি হয়ে থাকে 100 থেকে 500 এর মধ্যে, ওখানে দেখা যায় অনেক সময় এই যে প্রো, জিরো, র অ্যাকাউন্ট $200 উপরে হইলে আপনি ওখানে ট্রেড করতে পারবেন। ঠিক আছে, ওকে, মানলাম $200 হলে ট্রেড করতে পারবেন, বাট আপনার কি সেই সক্ষমতা আছে সেটাও বুঝতে হবে। ওরা দিয়ে দিছে কারণ ওদের বিজনেস এটা। আপনার যদি 500-এর নিচে হয় তাহলে অবশ্যই আমি বলবো যে সেন্ট অ্যাকাউন্ট করেন। আপনার যদি এখন $200 হয়, দেখেন $200 হলে আপনি অনায়াসে 20টা ট্রেড নিতে পারতেছেন। আপনি 20টা নিয়েন না, আপনি 10টা নেন, আপনি 0.10 নেন, তাহলেও আপনার অ্যাকাউন্টটা ঘুরে আপনার অ্যাকাউন্ট টিকে থাকবে। এবং আপনি ওখানে যদি ট্রেড কোথা থেকে নিতে হবে, কোথায় ক্লোজ করতে হবে, এই যে জিনিসগুলো ভালো বুঝেন, জানেন, 20টা ট্রেডের মধ্যে 10টা ট্রেড নিলেন, আপনার অ্যাকাউন্ট রিস্ক ছাড়া, মানে কোনো রিস্ক থাকতেছে না, রিস্ক ছাড়া আপনি অ্যাকাউন্ট থেকে ভালোভাবে প্রফিট মান্থলি বের করে নিয়ে আসতে পারবেন। তো এইটা হচ্ছে এই কারণে দেখানো যে আমি যদি ডিপোজিট এখানে করি হচ্ছে $500, তাহলে কিন্তু আমার 5টা এন্ট্রির বেশি আমাদের নেওয়া উচিত না 0.01 দিয়ে। কিন্তু আমরা করি কি, দেখা যায় যে 0.01 তো দূরের কথা, 0.05, 0.1020 এরকমের লট সাইজ দিয়ে আমরা ট্রেড নিই, যার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো জিরো হয়। সেমভাবে আমি যদি সেন্ট অ্যাকাউন্টে যাই, সেন্ট অ্যাকাউন্টে যদি আমার 500 থাকে তাহলে কিন্তু আমার এখানে শো করবে 50,000। আমি যদি টাকা হিসাবে ধরি, লট সাইজটাকে আমি এখানে বাড়াই দিতে পারবো। লট সাইজটা আমি ধরলাম হচ্ছে 50টা ট্রেড নিতে পারতেছি। ওকে, তাহলে আমি যদি লট সাইজ 20 করে নিই তাহলে আমি দিতে পারবো 25টা। তো এই লট সাইজটা আমি যদি ধরি 0.10, দ্যাটস মিন হচ্ছে আমার, এটাকে আমি মনে করলাম যে আমার 10 পয়সা দিয়ে ট্রেড করতেছি, তাহলেও কিন্তু হয়। আমি 20 পয়সা দিয়ে ট্রেড করতেছি, তাহলে 25টা এন্ট্রি নেব। তো এইভাবেই হচ্ছে মূলত ট্রেডিং সিস্টেমটা মাথার মধ্যে ঢুকাই নিতে হবে যে আমি এত ডলারে এত সেন্টের উপরে যাব না, এত লটের উপরে যাব না, তাহলেই অ্যাকাউন্ট টিকে থাকবে, নতুবা দিন শেষে অ্যাকাউন্ট জিরো। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেন্ট অ্যাকাউন্ট সবার জন্য পারফেক্ট। যদি আপনার ব্যালেন্স হয়ে থাকে $300-400 নিচে, তাহলে আপনি সেন্ট অ্যাকাউন্ট করুন।